ডিসেম্বরের পর থেকে রাজনৈতিক দলগুলো সহযোগী ভূমিকায় নেই বলে অভিযোগ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তবে প্রশাসন, বিচার বিভাগ এবং পুলিশে ওইসব দল অংশীদারিত্ব নিয়ে বসে আছে অভিযোগ করে তিনি দাবি করেন, দ্বিদলীয় বন্দোবস্তের পুনঃস্থাপন এবং ছাত্রদের মাইনাস করতেও তারা প্রতিজ্ঞাবদ্ধ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের ৯ মাস পর বুধবার রাতে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেন ২৪-এর অভ্যুত্থানের সামনের সারির কয়েকজন ছাত্রনেতা। পরে ব্যক্তিগত মেটা অ্যাকাউন্ট ফেসবুকে একটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, যাকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে ২৪-এর অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। কৈফিয়ত কিংবা বাস্তবতা শিরোনামে এই পোস্টে মাহফুজ আলম বর্তমান সরকার ও রাজনৈতিক বাস্তবতার চিত্র তুলে ধরেন। উপদেষ্টা মাহফুজ আলম মনে করেন, সামরিক বেসামরিক আমলাতন্ত্রের সমঝোতার কারণে আওয়ামী লীগের রাজনৈতিক অর্থনীতিতে হাত দেওয়া সম্ভব হয়নি। সেই সাথে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর থেকে সরকারের আর সহযোগীর ভূমিকায় নেই বলেও অভিযোগ করে তিনি লেখেন, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপের দায়িত্ব সরকারের হলেও ক্ষমতার ভরকেন্দ্র একাধিক। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে ছাত্রদের মধ্য থেকে কেবল দুজন থাকাটা সিদ্ধান্ত গ্রহণে প্রভাবকের জায়গা নিতে না পারার কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। এমনকি রাষ্ট্রপতি অপসারণ আন্দোলনের পর থেকে এই দুইজন ছাত্র উপদেষ্টাকে কোণঠাসা করে রাখার অভিযোগও করেন তিনি। ২৪-এর অভ্যুত্থানে গণহত্যার বিচারে সরকারসহ সকল অংশীজন ব্যর্থ বলে স্বীকার করেন উপদেষ্টা মাহফুজ। লেখেন, ছাত্রকর্মীদের অসততা এবং রাজনৈতিক দলগুলোর স্বার্থবাদী চিন্তাই এমন পরিস্থিতির উদ্ভাবক। রাষ্ট্রে ছাত্রদের ন্যায্য হিস্যা নিশ্চিত এবং ফ্যাসিবাদী শক্তি ও তার দালালদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে আঘাত করাকেই উদ্ভূত পরিস্থিতির সমাধান হিসেবে মনে করেন উপদেষ্টা মাহফুজ আলম। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।